গণঅভ্যুত্থানের ১ বছর পার হতে না হতেই জামাতে ইসলাম এবং জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইনের সম্পর্কে ব্যাপকভাবে ফাটল ধরেছে, যা এই দুই পক্ষের সমর্থকদের জন্য একদমই অপ্রত্যাশিত। ঘটনার সূত্রপাত হয় জামাত ইসলামের ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশে সাংবাদিক সন্তোষ শর্মার উপস্থিতিকে কেন্দ্র করে। বিষয়টি মোটেও ভালোভাবে নিতে পারেননি সাংবাদিক ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে হারুন ইজহার এবং রফিকুল ইসলাম মাদানির মতো নির্যাতিত আলেমগণ। বিশেষ করে ইলিয়াস হোসেন অত্যন্ত তীর্যক ভাষায় জামাত ইসলামের সমালোচনা করেছেন। এর আগে দীর্ঘদিন ধরেই সন্তোষ শর্মার ব্যাপারে বিস্তর অভিযোগ জানিয়ে আসছেন এইসব আলোচিত ব্যক্তিত্বরা। সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইন তার সাম্প্রতিক ভিডিওতে এতটা তীব্রভাবে জামাতের সমালোচনা করেছেন, যা দলটির সমর্থকদের হৃদয় ভেঙে খান খান করে দিয়েছে। কারণ এর আগে বছরের পর বছর ধরে জামাত ইসলামের পক্ষে শক্ত বয়ান তৈরি করেছেন ইলিয়াস হোসাইন। এই অনুসন্ধানী সাংবাদিক তার ভিডিওতে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকেও একদম ধুয়ে দিয়েছেন। তবে বিতর্কিত এই ইস্যুর ব্যাখ্যা দিয়ে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, ওই প্রোগ্রামটি আমরা সাংবাদিকদের নিয়ে করিনি, বরং সেটি ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশ ছিল। সেখানে কালবালা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য দিয়েছেন। তিনি একটা সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে এসেছিলেন। এখন আমি একটি সংগঠনের সম্পাদককে বাদ দিয়ে তো শুধু সভাপতিকে দাওয়াত দিতে পারি না। আমরা ভিন্ন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দদের নিয়ে বসেছিলাম। সেই জায়গায় অন্য বিষয়গুলো সেদিন অপ্রাসঙ্গিক ছিল। অন্যদিকে ছাত্র শিবিরের সভাপতি জাহেদুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন, ওই প্রথমবারই তার সাথে সন্তোষ শর্মার দেখা। অন্য সব অতিথির মতোই তিনি তার সাথে কুশলাদি বিনিময় করেছেন। তার সাথে এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই এবং আগেও ছিল না। এদিকে আলোচিত বিষয় নিয়ে এইসব ব্যক্তিবর্গের ভক্তরা উভয় সংকটে পড়েছেন। তাদের মতে দুই পক্ষই নিজ নিজ জায়গাতে সঠিক। তবে জামাতে ইসলামী যেমন পারত বিষয়টা স্মার্টলি হ্যান্ডেল করতে, তেমনি ইলিয়াস হোসাইনও হয়তো এতটা বাজেভাবে আক্রমণ না করলেও পারতেন। তবে ইলিয়াস হোসাইন বারবার জানিয়ে দিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলেরই একনিষ্ঠ সমর্থক না। তিনি মূলত অ্যান্টি ইন্ডিয়ান মানুষ। এদিকে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক কাদা ছোড়াছুড়ি হচ্ছে, যেখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে জামাত শিবির। জামাত ইসলামী এবং ইলিয়াস হোসাইন ভক্তদের আশা শীঘ্রই এই দ্বন্দ্বের অবসান ঘটবে।